হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এটি রান্নার ভিডিও, কিন্তু আজকের এই ভিডিওর ভিতরে অনেকগুলো রেসিপি থাকছে যেগুলো দেখলেই যে কোনো ব্যক্তির খেতে মন চাইবে। তারপরে আমরা এক এক করে দেখাবো যে রেসিপিতে কি কি আছে। কালকের একটা ভিডিও করছিলাম, বলছিলাম আপনার বাসায়, বিশেষ করে আমাদের বাসায় কিন্তু কোনো সবজি নেই রান্না করার মতো, গোস্ত এবং আলু দিয়ে করছিলাম। আজকে কিন্তু রেসিপি একটু বেশি করিনি। প্রথম যেটা এখানে করা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে এগুলো আর কি অনেক সময় গ্রাম্য ভাষায় বলে থাকে, গোমরি নামে পরিচিত, গ্রাম্য ভাষায় বলে থাকে। একটা মশলা জাতীয় আর কি, এইগুলো কিন্তু ভাজা করা হচ্ছে। ভাজা করে দেন ফুলে ফুলে উঠতেছে আর কি। এটা এরপরে এটাকে বলা হয় তাওয়া। তাওয়া মানে হচ্ছে যেটাকে করা হয় মাছ ভাজা করা হয়। মাছ ভাজা করতে গেলে এই তাওয়াটা ব্যবহার করা হয় এই কারণে, কড়াইয়ের পরিবর্তে মাছ ভাজা এটা অনেক সুবিধা এবং দ্রুত করা যায় এবং তেলের পরিমাণ খুব কম লাগে। এর জন্য এটা ব্যবহার করা হয় তাওয়া। আপনার বাসায় যারা বাসা বাড়িতে আছেন বা টাউনে থাকেন, যেখানে থাকেন না কেন, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারবেন। এটা ব্যবহার করলে তেলের পরিমাণ কম লাগবে এবং সাশ্রয় হবে এবং দেখা যায় খরচও বাঁচবে এবং মাছ ভাজা খুব সুন্দর হয় এতে। এই যে নুপুর মা কিন্তু প্রতিদিনের ন্যায় আজকেও কিন্তু শুরু করছে মাছ ভাজা দিয়ে রান্নার আয়োজন শুরু করছে। প্রথম মাছ ভাজা করে নিচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আমাদেরকে এই সমস্ত রান্নার ভিডিও এবং ফ্যামিলি ভিডিও বা লাইফ স্টাইল ভিডিও পেতে সবসময় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে কখনো ভুলবেন না। কারণ আপনাদের সহযোগিতার মাধ্যমে কিন্তু আমাদের উপরে ওঠা। এখন আপনারা যদি বাধাগ্রস্ত করেন বা চলার পথে যদি একটু সহযোগিতা করেন, বাধাগ্রস্ত না করে, তাহলে আমার মনে আমরা উঠতে পারবো। এটা আমার দৃঢ় বিশ্বাস। তেল কিন্তু একেবারে খুব কম লাগছে। আর সাধারণত আগেই বলছি আমরা তেল খুব কম খাই এবং কিছু কিছু সময় থাকে আমরা কাঁচা কাঁচা জিনিস খাই। কাঁচা কাঁচা জিনিস বিশেষ করে আমার খেতে পছন্দ এবং স্বাস্থ্যসম্মত এবং স্বাস্থ্যের জন্য ভালো উপকার, এই জন্য আর কি। সবজি হিসাবে যেটা আপাতত থাকছে সেটা হচ্ছে ভেন্ডি, বা অনেক সময় আমরা ঢেঁড়স বলে থাকি, যেটাকে বলি ঢেঁড়স বা ভেন্ডি। এর পাশাপাশি আরও অনেক কিছু থাকবে। এই যে টমেটো আছে, টমেটো ভর্তাও আছে কিন্তু। আর মাছ এই যে সুন্দরভাবে ভাজা হচ্ছে মাছগুলো। দেখতে হবে, খেয়াল করতে হবে সবসময় পাশাপাশি থেকে, যাতে মাছগুলো আবার না পুড়ে যায়। মাছগুলো যদি অতিরিক্ত পুড়ে যায় কিন্তু খেতে কিন্তু সমস্যা হয়। আমরা ভালোর জন্য যেটা করছি সেটা না হয়ে গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু আরও প্রভাব বেড়তে পারে। এর জন্য আমরা সবসময় দেখবো মাছটা অন্তত মিডিয়াম বা কাঁচা কাঁচা খাওয়ার জন্য, একেবারে কাঁচা না, কাঁচা কাঁচা খাওয়ার জন্য অল্প ভাজা করি। আর সকলের জন্য, ছেলে মেয়ে বলেন বা বয়স্ক লোকজন বলেন, সকলের জন্য কিন্তু মাছ বিশেষ করে মিডিয়াম বা কাঁচা কাঁচা খাওয়াই ভালো, শরীরের জন্য ভালো। আর বিশেষ করে শাকসবজি খাওয়াই ভালো, সিদ্ধ করে যে শাকসবজিগুলো আমরা খেয়ে থাকি। আপনারা সাধারণত খেয়াল করে দেখবেন, যারা রোগী হিসাবে যখন পথ্য নিয়ে যায় বা অর্থাৎ ডাক্তারে খেতে দেয়, যখন খাবার হিসেবে ব্যবহার করা হয় তরকারি, কিন্তু সাধারণত কাঁচা কাঁচা মতো থাকে। দেখা যায় ঝাল কম থাকে, লবণ কম থাকে, হলুদ কম থাকে। এটা সাধারণত কিন্তু হয়ে থাকে শরীরের ভালোর জন্য আর কি। মাছটা কিন্তু প্রায় ভাজা শেষের দিকে, শেষ অংশ পৌঁছানো হলো। তো শেষের দিকে মাছটা ভাজা শেষের দিকে হয়ে গেল। আগে জুম করে দেখাইছিলাম আপনাদের। এবার কিন্তু মাছ ভাজা করা হয়ে গেছে। এবার কিন্তু নতুন করে সবজি রান্না করার জন্য কড়াইতে যেটা দেওয়া হলো সেটা হচ্ছে আপনার তেল, হালকা অল্প তেল, দেখেন অল্প তেল, এর সাথে মরিচ দেওয়া হলো। হ্যাঁ, মরিচ বা মরিচ এবং জিরা দেওয়া হলো। গোড়া মরিচের যে মশলার যেগুলো আছে এগুলো দিয়েছে, আর সাধারণত জিরা। এবং পাশাপাশি যেটা করছে সেটা হচ্ছে তরকারি দেওয়া হলো, ভেন্ডি বা ঢেঁড়সের তরকারি। এবং পাশাপাশি এগুলো যেটা দেওয়া হবে সেটা হলুদ, লবণ। এই হলুদ দেওয়া হয়েছে, লবণ একসাথে মিক্সার করে দেওয়া হবে বা নাড়াচাড়া করে দেওয়া হবে, যাতে সম্পূর্ণটা সব অংশ চারিদিকে ছিটে পড়ে। এই যে লবণ দেওয়া হচ্ছে।
আবার লবণের পরিমাণ যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে সমস্যা হয়। হ্যাঁ, লবণ কম হইলে সেটা আলাদা বিষয়, অনেক সময় পাতে দু একটা দু একবার আমরা খেতে পারি, কিন্তু বেশি হলে কিন্তু তিতা হয়ে গেলে কিন্তু আর খাওয়া সম্ভব হয় না, টোটালি কিন্তু খাওয়াটাই নষ্ট হয়ে যায়। যে খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিচ্ছে এবং তাপমাত্রা বৃদ্ধি হওয়ার কারণে চুলার যে আগুন সেটা অতিরিক্ত তাপ এর কারণে কিন্তু দ্রুত কিন্তু হয়ে যাবে বলে আমার বিশ্বাস। আর বিশেষ করে ভেন্ডি খুব কম সময়ের ভিতরে কিন্তু হয়ে যায়, জাল সাধারণত কম লাগে আর কি। হ্যাঁ, রান্নায় থাকছে কিন্তু রিম্পুরের মা রান্না করছে খুব সুন্দরভাবে। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো কেমন হয় সকলে আমাদেরকে একটু জানাবেন, কারণ সাধারণত আমাদের নেই কোনো বুস্টিংয়ের খরচ, নেই কোনো সাধারণ ভালো বড় ধরনের ক্যামেরা, ছোটো একটা ফোন দিয়ে যে ক্যামেরা আছে সেটাই দিয়ে আমরা ভিডিও করি, এবং এমনকি যে স্ট্যান্ড যেটা ধরে রাখা হয় সেটাও কিন্তু আমাদের নেই। মানে খুব গরিবানার মতে মানে কোনোভাবেই কিন্তু আমরা ভিডিও করে থাকি, এবং অ্যাপসের মাধ্যমে কাইনমাস্টারের মাধ্যমে কিন্তু আমরা এডিট করে থাকি। এটা জন্য বলছি আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করবেন, এই লাইক কমেন্ট শেয়ার করে এবং ভিডিওগুলো দেখে একটু সহযোগিতা করবেন। আপনাদেরকে বলা হচ্ছে না যে অন্য কিছু দিয়ে আপনারা সহযোগিতা করেন আর্থিক দিক দিয়ে। এরপরে কিন্তু এখানে যেটা দেওয়া হলো সেটা হচ্ছে টমেটো দেওয়া হলো কুচি কুচি করে। টমেটো কিন্তু প্রতিটা তরকারির সাথে খেলে কিন্তু ভালো হয়। টমেটো, শসা এগুলো বা গাজর এগুলো খেলে কিন্তু তরকারির রান্নার যে একটা স্বাদ খাওয়ার সময় কিন্তু আমরা সেটা বুঝতেই পারি প্রকৃত অর্থে স্বাদটা কেমন। এবং শরীরের জন্য আমাদের প্রত্যেক ব্যক্তিরই আমাদের প্রয়োজন। আচ্ছা, চলছে রান্না, আপনারা দেখতে থাকুন, রান্নার প্রসেস দেখতে থাকুন। আপনার বাসা বাড়িতেও এভাবে কিংবা ভালোভাবে আপনারা রান্না করতে পারবেন খুব সুন্দরভাবে। কিন্তু আমাদের রান্নাগুলো সাধারণত সব কিছু কম থাকে, যেটাকে বলা হয় লঘু পাক। গুরু পাক হইলে সাধারণত মশলা বেশি থাকে, আমাদের মশলাগুলো কম থাকে, তেল কম থাকে, লবণ হলুদ সবগুলোই কম থাকে, যা অনেক সময় সবার কাছে খাওয়ার প্রযোজ্য হয়ে ওঠে না, কিন্তু আমাদের কাছে এগুলো প্রযোজ্য হয়ে ওঠে। আমাদের জন্য খুব এগুলো ভালো লাগে। এক ধরনের বলতে পারেন চাইনিজ খাবার, চাইনিজের থেকে একেবারে কোনো অংশ কম না। চলছে রান্না, জয় পিয়ার ফ্যামিলি ব্লগস অ্যান্ড কুকিং চ্যানেলে রান্না চলছে। আপনার পর থেকে একটু দেখতে থাকুন মনোযোগ সহকারে। এই কিন্তু তাপ পাচ্ছে এবং আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এরকম তাপের কারণে আস্তে কিন্তু চুলায় নিচে লেগে যাওয়ার উপক্রম হচ্ছে আর কি, যে লেগে যাবে অবস্থা। এখন পরবর্তীতে যদি একটু তেল দেওয়া হয় বা তেল দেওয়া যায় তাহলে রাগা ওই কড়ার ভিতরে যে অংশ লাগা থেকে বিরত রাখতে পারবে আর কি। আর এটা না করে যদি পানি দেয় সেটাও খারাপ হবে না, পানি দিলে হয়। এই যে পানি দিচ্ছে, পানিটা সম পরিমাণ দেবেন, এত পরিমাণ একেবারে বেশি না হয় কম না হয়। বেশি হলে তো পানি পরিমাণ বেশি হলে তো সমস্যায় পড়বে, মিডিয়াম দিতে হবে আর কি। মিডিয়াম দিয়ে তারপর জাল দিতে হবে। আগেই বলছি ভেন্ডিতে সাধারণত আমাদের পানি এগুলো কম লাগে, এগুলো কমের ভিতরে সম্পন্ন হয়, সহজে সিদ্ধ হয়ে যায় আর কি। কিছু কিছু খাবার আছে, যেমন কচুর কথা যদি বলি, কচু অনেক বড় বড় যেগুলো সিদ্ধ করতে গেলে অনেক সমস্যা হয়। হ্যাঁ, দুবার করে আমাদের পানি গরম করে সিদ্ধ করে তারপর ফেলাই দিয়ে আবার রান্না করতে এরকম। আর এগুলো কিন্তু এরকম লাগে না। এই তো হয়ে গেছে রান্নার এক অংশ, এটা শেষ আর কি। মাছগুলো দেওয়া হচ্ছে। এই মাছগুলো আমরা পেয়েছিলাম, এটা ছিল বড় মাছ, রুই মাছ। আগেই বলছিলাম 5 কেজি ওজন, 5.5 কেজি ওজনের রুই মাছ। রুই মাছকে খণ্ড খণ্ড করে কেটে আমরা একটা সারা মাস ধরে কিন্তু এগুলো খেয়ে থাকি। একটা মাস 30 দিন আমরা এভাবে খেয়ে থাকি, যেহেতু গরিবের সংসার। মাছগুলো দেওয়ার পরে আবার যেটা করবে সেটা হচ্ছে একটু কিছুক্ষণ পরেই যেটা যা প্রয়োজন আছে, যে মরিচ দিল, হ্যাঁ,
নুপুরের মায়ে আবার মরিচ খেতে খুব পছন্দ করে, এই জন্য সে মরিচ আলাদা আলাদাভাবে দেয়। এরপর কি সে কী করবে, সে ঢেকে দেবে আর কি। এরপর ঢেকে দেওয়া হবে, সুন্দর পরিবেশে রান্নাটা শেষ হবে আর কি। এবার আমরা প্রত্যেকে এখন খেতে বসবো। হ্যাঁ, এই যে আমরা বসে গেছি, আমি বসে গেছি, আমার এই যে ছেলে বসে গেছে, মেয়ে বসে গেছে, দুজনকে কালকে কিন্তু টাক করে দিচ্ছি, কারণ গরমের সময় তো টাক না থাকলে মাথায় চুল থাকলে সমস্যায় পড়ে, এই জন্য আরও ছোটো মানুষই। আমাদের রেসিপিতে শুরুতেই যেটা দেখাইছিলাম সেটাতে কিন্তু আছে টমেটোর ভর্তা আছে, কচুর লতি আছে, ভেন্ডি, আলু, রুই মাছ আছে। এইগুলো কিন্তু সবই দেখাইছিলাম, সবগুলো পটল গোলালু, আবার রুই মাছও আছে। এগুলো মানে অনেক রেসিপি আছে, কিন্তু সবগুলো রেসিপি তো খাওয়া সম্ভব না, কিছু রেসিপি আমি খেয়ে দেখাবো। আবার উস্তার গোলালু ভাজা এগুলো আছে। এটা ভাত কিন্তু আমার দেখবেন থালায় বেশি দেওয়া হচ্ছে, কারণ আমি একবারে ছাড়া খেতে পারি না, আবার বেশি ভাত না হলে খেতে পারি না, কম হলে আবার আমার পেট গরম হয়ে যায়, বেশি মাথা গরম হয়ে যায়, এই জন্য ভাত অনেক বেশি দেওয়া হয়েছে। পরিবেশন করছি নুপুরের মা, নুপুরের মা একটু পরে খাবে, আমরা তিনজন এখন খেয়ে নিচ্ছি। এই যে আমরা এখান থেকে খাচ্ছি, আবার মাঝে মাঝে ছেলে মেয়ে যেহেতু আছে, ছোটো ছোটো মানুষ, তারা দুষ্টুমি অনেক সময় করে থাকে। হ্যালো ভিউয়ার্স, আপনাদের কাছে রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন, সহযোগিতা করবেন, সবসময় আমাদের পাশে থাকবেন, তাহলে এইভাবে আমরা নিয়মিত কন্টিনিউ ভিডিও নিয়ে আসতে পারবো। আপনাদের সকল সহযোগিতায় আমাদের কাম্য, এবং আমাদের সঠিকভাবে সুসম্পূর্ণভাবে আমরা যে উদ্যোগ নিয়ে আমরা নেমেছি এবং কাজে নেমেছি, সে কাজটা আমাদের সমাধান করতে পারবো ফুলফিলভাবে। ধন্যবাদ সকলকে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আবার পরবর্তীতে কোনো একটা ভিডিও নিয়ে, রান্নার ভিডিও হয়তো হতে পারে, বা ফ্যামিলি ব্লগ বা কোনো ভিডিও হতে পারে, বা কোনো আপনার পায়েস বা ক্ষীর এই ধরনের রান্না কিছু নিয়ে আসতে পারি, এইগুলো নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, আমাদের সুস্বাস্থ্য কামনা করবেন, আপনার সুস্বাস্থ্য সঠিকভাবে আপনাদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ সেগুলো নেবেন। আর সকালের উদ্দেশ্য বলছি, এই গরমে আপনারা বেশি বেশি পানি জাতীয় যে খাবারগুলো আছে, তরল খাবার, সেগুলো বেশি বেশি খাবেন, স্বাস্থ্যসম্মতভাবে এবং সুন্দর সুস্বাস্থ্যভাবে আপনারা ভালো থাকতে পারবেন। ধন্যবাদ সকলকে। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে এবং হবে।